আসসালামু আলাইকুম। আমি আজকে আরও একটি চুড়ি পেইন্ট করব। এখানে মূলত আমি কালার ব্যবহার করতেছি। এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করে আমি এই পুরো পেইন্টটা কমপ্লিট করব। আপনারাও চাইলে অ্যাক্রিলিক কালারটা নিয়ে করতে পারেন, কিংবা আপনারা চাইলে অন্য যে কোনো কাপড়ের মধ্যে যে রং ব্যবহার করা হয় ওই রং দিয়েও এই আর্টটা কমপ্লিট করতে পারবেন। আমি ফার্স্টে হোয়াইট কালারটাকে ব্যবহার করে একটা ফ্লাওয়ার আঁকার চেষ্টা করতেছি। এখানে কিছু জায়গায় দেখতে পাচ্ছেন যে পেনটা বসতে চাচ্ছে না, রংটা আর কি, কারণ আমরা তো কাপড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে করেছি না, তো এখানে কিছুটা গ্যাপ আছে, তো সেই জন্য এটা বসতে চাচ্ছে না। আপনারা একবারের বদলে 2-3 বার স্পেস করে এই জায়গাটাকে মানে রংটাকে বসিয়ে দিবেন, এতে রংটা সুন্দরভাবে বসে যাবে। আমি এইভাবে ঠিক দুটোটা চুড়িকে কমপ্লিট করে নিয়েছি। এটা হলো আমি চুড়িটাকে একটু ডিফারেন্স করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরকম আমি যেরকম চেয়েছিলাম ওরকমটা করতে পারি নাই, তো এটা করেছি। তো এটাও বেশি একটা খারাপ লাগতেছিল না। এরপর আমি এখানে সেকেন্ড কালারটা ব্যবহার করতেছি। সেকেন্ড কালার হিসেবে আমি ইয়েলো কালারটা নিয়েছি। আপনাদের যে ইয়েলো কালার নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা এই জায়গায় অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আপনাদের মন মতন। তো আমার ইয়েলোটা ব্যবহার করার পরে তেমন একটা ভালো লাগতেছিল না, বেশিটা ইয়েলো ইয়েলো দেখা যাচ্ছিলো, তাই আমি এটাকে ইয়েলোটাকে চেঞ্জ করে আমি আবার ফিরে ইয়েলোর উপরে হোয়াইট কালার পেস্টটা করে দিই, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এখন আপনাদের যদি এরকমটা মনে না হয় যে না আমি কালারটা চেঞ্জ করবো না, তো আপনারা ওই কালারটাই রাখতে পারেন। এরপর আমি এখানে মাঝের অংশটা খালি খালি লাগতেছিল, তো এখানে আমি আরেকটা কালার ব্যবহার করে জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য আমি অন্যরকম একটা লুক দেওয়ার জন্য আর কি এই কাজটা করেছি। এটা করার কারণে চুড়িটা দেখতে আরও সুন্দর লাগতেছিল। ফার্স্টে তেমন একটা ভালো লাগে না, কিন্তু এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে, একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার লুক দিচ্ছে, তাই না? তো আপনারাও এরকমভাবে করে নেবেন। আপনারা জাস্ট কালারটা চেঞ্জ করেও করতে পারেন। আপনারা যে কাপড় নেবেন ওই কাপড়ের সাথে কোন কালারটা সুন্দর লাগবে ওই কালারটা চিন্তা করে করে নেবেন। এখন আমি এটাকে শুকাতে রেখে দিয়েছিলাম একদিন, পুরো শুকানোর পরে আমি নেক্সট ডেতে এটার মধ্যে গ্লোভস ব্যবহার করতেছি। অবশ্যই কালার শুকানোর পরে একটার পর একটা কালার ব্যবহার করবেন। আর আমি যে গ্লোভসটা ব্যবহার করতেছি এই গ্লোভসটা যদি আপনারা ব্যবহার না করে থাকেন তাহলে কাপড়ের মধ্যে এই রংটা থাকবে না। তো আপনাদের মাস্ট বি এই গ্লোভসটা ব্যবহার করতে হবে। আপনারা এই গ্লোভস ব্যবহার করতে পারেন কিংবা অন্য যে কোনো বার্নিশও ব্যবহার করতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা, আপনাদের কাছে যেটা আছে ওইটাই ব্যবহার করুন। আমার কাছে বার্নিশ ছিল না, তাই বিদায় আমি গ্লোভসটাকে ব্যবহার করেছি। এখন গ্লোভসটা ব্যবহার করার পরে দেখেন এটা শাইনটা অন্যরকম দেখা দিচ্ছে। এখন জিনিসটা দেখতে আরও সুন্দর এবং কি জিনিসটা ফুটে উঠেছে। তো চেষ্টা করবেন এইভাবেই করার জন্য, এতে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।